আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর থেকে গত ৫ জুলাই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সকল নাগরিকরাই আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আবেদনপত্রটি রয়েছে, তাই সর্বনিচ থেকেই শুরু করা যাক। মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সবশেষে ২৭ নম্বরে অফিস সহায়ক গ্রেড ২০-এর ১০টি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর অডিও ভিজুয়াল টেকনিশিয়ান গ্রেড ১৮-র একটি পদ রয়েছে, যার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক অর্থাৎ সায়েন্স থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স করা থাকতে হবে এবং এই অডিও ভিজুয়াল টেকনিশিয়ান কাজে ২ বছরের অভিজ্ঞতা লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬-র ৫টি পদ রয়েছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং পারতে হবে। টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। এরপর সেলসম্যান গ্রেড ১৬-র একটি পদ রয়েছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএ পাইলেও হবে এবং ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং সেলসম্যানের হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা লাগবে। রিসার্চ ইনভেস্টিগেটর গ্রেড ১৬-র ২টি পদ রয়েছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে, রেজাল্ট হতে হবে কমপক্ষে সেকেন্ড ডিভিশন বা সমমানের সিজিপিএ এবং তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতা লাগবে। সহকারী হোস্টেল সুপার গ্রেড ১৬-র একটি পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ ওই আগের মতোই ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে কমপক্ষে সেকেন্ড ডিভিশন বা সমমানের সিজিপিএতে এবং এই সহকারী হোস্টেল সুপার বা হোস্টেল সুপার এ ধরনের কাজে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। মাঠ সহকারী গ্রেড ১৫-র ২টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা লাগবে অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে, তবে সায়েন্স গ্রুপ থেকে এবং এই মাঠ সহকারী বা এই ধরনের কাজে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। হিসাব সহকারী গ্রেড ১৪-র একটি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অর্থাৎ কমপক্ষে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে, স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এই হিসাব সহকারী কাজে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর স্টোর কিপারের পদে গ্রেড ১৪-র একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং স্টোর কিপার বা এই ধরনের কাজে ৩ বছরের অভিজ্ঞতা। প্রায় সবগুলোতে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তাই অভিজ্ঞতার কথাগুলো আর বলবো না, যে সব অভিজ্ঞতা বলে ৩ বছর বুঝে নিয়ে যে ৩ বছর ৩ বছর এক্সট্রা আলাদা কিছু থাকলে সেটা আমি আলাদা করে বলে দিব। সবগুলোতেই দেখা যাবে ৩ বছরের অভিজ্ঞতাই চাইছে। প্রশিক্ষণ সহকারী গ্রেড ১৪-র ২টি পদ। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএতে পাশ করতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা। গবেষণা সহকারী ১৪ গ্রেডের ২টি পদ। এক্ষেত্রে ওই সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএতে স্নাতক লাগবে, তবে বিজ্ঞান বিভাগ অথবা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয় হতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা। মূল্যায়ন সহকারী গ্রেড ১৪-র ৩ বছরের অভিজ্ঞতা লাগবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাসে পাশ করতে হবে। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার গ্রেড ১৩-র একটি পদ রয়েছে। সেম বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ড ক্লাস বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। হোস্টেল সুপারও সেম, যে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ এবং ৩ বছরের অভিজ্ঞতা, একটি পদ রয়েছে, তবে এটা গ্রেড ১৩। এরপর ব্যক্তিগত সহকারী অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
এটা মহাপরিচালকের জন্য গ্রেড 13 একটি পদ। যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ, 3 বছরের অভিজ্ঞতা, এবং পাশাপাশি এটার ক্ষেত্রে একটা বেশি যে কারিগরি শিক্ষা বোর্ড হতে স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স থাকতে হবে। এরপর সহকারী ফার্ম ম্যানেজার গ্রেড 13 4টি পদ রয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জাস্ট 4 বছর মেয়াদী ডিপ্লোমা লাগবে, আর কিচ্ছু না। কারিগরি প্রশিক্ষক গ্রেড 10-এর 5টি পদ রয়েছে। যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হতে হবে, এবং কারিগরি প্রশিক্ষক সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ এই কোর্সের জন্য যে পদটা রয়েছে সেটা মহিলারা পাবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ এবং মহিলা একজন একজন করে 2টি পদ, গ্রেড 10-এর চাকরি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা বিপিএড ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। সহকারী গ্রন্থাগারিক একটি পদ রয়েছে গ্রেড 10-এর। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ লাগবে, এবং কোনো প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা লাগবে। সহকারী প্রকৌশলী গ্রেড 9-এর একটি পদ রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। মেডিকেল অফিসার গ্রেড 9-এর চাকরি একটি পদ। কোনো বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড হতে হবে। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার গ্রেড 9-এর একটি পদ। এর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সিজিপিএ থাকতে হবে, এবং কোনো পাবলিক পরীক্ষায় থার্ড ক্লাস রেজাল্ট গ্রহণযোগ্য হবে। এরপর সহকারী প্রোগ্রামার গ্রেড 9-এর একটি পদ। এক্ষেত্রে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাস পাইতে হবে, কিন্তু সাবজেক্টগুলো আলাদা, অর্থাৎ সাবজেক্টও একই আগেটার মতো। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এবং সহকারী প্রোগ্রামারের সাবজেক্টগুলো একই। সহকারী পরিচালক গ্রেড 9-এর 5টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি, অর্থাৎ এক্ষেত্রে প্রথম শ্রেণীতে পাশ করতে হবে, ফার্স্ট ক্লাস পেতে হবে। আর যদি প্রথম ক্লাস না হয় সেকেন্ড ক্লাস হয়, সেক্ষেত্রে আবার সেকেন্ড ক্লাসে একটা মাস্টার্স ডিগ্রিও লাগবে। উপপরিচালক গ্রেড 6-এর একটি পদ। যেহেতু গ্রেড 6 এটার যোগ্যতাগুলো একটু বেশি এবং বয়সও 35 বছর, বাকি সবগুলো 32 বছর। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি করা থাকতে হবে, পিএইচডি বা এমফিল বা এমএস করা থাকতে হবে। বিশেষ করে যেটা দরকার সেটা হতেছে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমমানের পদে অর্থাৎ নবম গ্রেডে 7 বছর অভিজ্ঞতা লাগবে কাজসহ, এবং দেশি বা বিদেশি জার্নালে 4টি গবেষণা প্রকাশনা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এরপর যুগ্ম পরিচালক গ্রেড 5-এর আবেদন। যোগ্যতা এখানে বয়স 40 বছর। পড়াশোনার যোগ্যতা ওগুলাই যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমফিল বা এমএস থাকতে হবে। আর পাশাপাশি সেটা হচ্ছে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে অর্থাৎ 6ষ্ঠ গ্রেডে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং প্রথম শ্রেণীর পদে অর্থাৎ নবম গ্রেড বা এরকম সহ মিলে কমপক্ষে 12 বছর চাকরির অভিজ্ঞতা লাগবে, এবং দেশি বিদেশি জার্নালে 6টি গবেষণা প্রকাশ থাকতে হবে। এরপর পরিচালক গ্রেড 4-এর 2টি পদ রয়েছে। এখানে আবার 5 বছর বেশি, 45 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে, এবং সহকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমমানের পদে অর্থাৎ 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং সবকিছু মিলিয়ে প্রথম শ্রেণীর পদে 15 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং দেশি বিদেশি জার্নালে 8টি গবেষণা থাকতে হবে। এই ছিল আবেদনপত্রের নাম এবং যোগ্যতা। তো এক্ষেত্রে যে প্রথম লাস্টে যে 3টা বলা হলো আর কি, যে একটু 4র্থ গ্রেড, 5ম গ্রেড এবং 6ষ্ঠ গ্রেড, সেগুলোর ক্ষেত্রে বয়স হচ্ছে 35, 40 এবং 45। তাছাড়া প্রত্যেকটি পদের বয়স হবে 1 জুলাই 2026-এ 18 থেকে 32 বছর।
আবেদন করার জন্য টেলিটকের ওয়েবসাইট rdajamalpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা 9 জুলাই সকাল 10টা হতে 8 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন। আপনি যদি নিজে আবেদনপত্রটি পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে চাইলে আপনারা আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে পারবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে সরাসরি মেসেজ দিলেই হবে। আবেদন ফি, পদগুলোতে আবেদন ফি হচ্ছে 1 থেকে 11 নং পদে, অর্থাৎ ফার্স্ট ক্লাস 1 থেকে 11 নং পদে আবেদন ফি হচ্ছে 223 টাকা। 12 হতে 25 নং পদে আবেদন ফি হচ্ছে 112 টাকা, এবং 26-27 নম্বর পদে আবেদন ফি হবে 56 টাকা। তবে আপনি যদি অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে যে কোনো পদে আবেদন ফি হবে 56 টাকা। টাকা জমা দেওয়ার জন্য এই আবেদন ফি এর সাথে আরো 6 টাকা যোগ করতে হবে, অর্থাৎ 56 হলে 62 টাকা, 112 হলে 118 টাকা, 223 হলে 229 টাকা মিনিমাম রিচার্জ করতে হবে টেলিটকের প্রিপেড নম্বরে, এবং প্রথম এসএমএসটি পাঠাতে হবে RDA জামালপুর স্পেস আবেদনপত্রের ইউজার আইডি এবং পাঠাতে হবে 16222 নম্বরে। এরপর দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে RDA জামালপুর স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে সেই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে 16222 নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তাই মেসেজটি সাবধানে সংরক্ষণ করে রাখতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিজেরা আবেদনপত্র পূরণ না করতে পারলে অবশ্যই মেসেজ দিবেন, এবং আমাদের মাধ্যমে চাইলে আপনার আবেদনপত্রটি পূরণ করে নিতে পারবেন। তো এই ছিল আবেদনপত্র সম্পর্কে তথ্য। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।